আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের শিগগিরই পদক্ষেপ উপদেষ্টা আসিফ মাহমুদ। বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি ফরহাদ মজহারের। সহিংসতা স্থিতিশীলতার জন্য হুমকি, টিআইবি গণতন্ত্র উত্তরণের পথে বাধা সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের ওপর আক্রমণ না করার আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের বিজয়ীদের নিশ্চয়ই এমন কিছু করা উচিত হবে না যা দেশের বর্তমান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করে এবং স্বৈরাচারী হাসিনার আমলের সঙ্গে তুলনা করার সুযোগ সৃষ্টি হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সব বাংলাদেশির জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। সম্পত্তি ধ্বংস, ব্যক্তির উপর আক্রমণ কিংবা কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইন প্রয়োগকারী সংস্থা অবিলম্বে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। আসিফ বলেন, অগণতান্ত্রিক, একগুঁয়েমি মনোভাব ও বিতর্কিত কার্যকলাপের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে বলে মনে করেন উপদেষ্টা আসিফ। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, এটার আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে উল্লেখ করে কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণাপত্র বন্ধ করার কোনো অধিকার নেই। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে থাকবে তাদের নতুন দলের পার্থক্য, থাকবে চূড়ান্ত জবাবদিহিতা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জনগণের বিপক্ষে গিয়ে অনেকে কাজ করার চেষ্টা করছে। সভায় ফরহাদ মজহার দেরিতে হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে কথা বলেন 72-এর সংবিধান প্রসঙ্গে। 72 সালের সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ 72 সালের সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। কারণ 72 সালে আমরা ঘোষণা দিয়েছি আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করব। 10 এপ্রিলে এটাই ছিল জনগণের ঘোষণা। জনগণ যদি চায় অবশ্যই জনগণ ঘোষণা দিতে পারে এবং এই রাষ্ট্রের বা ডক্টর ইউনূসের কোনো অধিকার নাই ঘোষণাকে বন্ধ করার। সেই ঘোষণা দেওয়ার কথা ছিল জনগণের সামনে। আপনাদের বলা উচিত ছিল আমরা এই বিপ্লব আমরা নেতৃত্ব দিয়েছি এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছি এবং শেখ হাসিনাকে দিল্লিতে পালাতে বাধ্য করেছি। আজকে থেকে আমরা ক্ষমতা গ্রহণ করলাম জনগণের নামে। আপনারা সেটা করেননি, না করে বাংলাদেশকে আরো বহু বছর পিছিয়ে দিয়েছেন। আগামী দিনে এই ভুল করবেন না প্লিজ। আর সার্জিস আলম বলেন, নতুন রাজনৈতিক দলে কোনো পরিবারের কাছে ক্ষমতাবন্দী থাকবে না। জনগণের চাওয়াই হবে ভবিষ্যৎ বাংলাদেশের ইশতেহার। জাতীয় নাগরিক কমিটি বলি
কোনো প্ল্যাটফর্মই কোনো ব্যক্তিকেন্দ্রিক প্ল্যাটফর্ম না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের যে মানুষ, তরুণ প্রজন্ম, তারা তাদের জায়গায় এই পরিবারতন্ত্র এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি এটার উপরে বিরক্ত, এবং আমরা আমাদের জায়গা থেকে তরুণ প্রজন্ম এটা চাই না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা যেই জায়গাটার যোগ্য, তাদের ওই যোগ্যতার ভিত্তিতে যারা যে জায়গাটা ডিজার্ভ করে তাদেরকে সেই জায়গাটাতে নিতে আমাদের হেল্প করতে হবে। তবে সরকারের কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান নাগরিক কমিটির নেতারা। সেই ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ ও প্রায় সারা দেশব্যাপী গত ২ দিন সংঘটিত অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ ও তা প্রতিরোধে সরকারের বিবৃতি নির্ভর নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য বলেও মনে করে সংগঠনটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ পরিহার করে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন, এটি জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি স্থিতিশীল বাংলাদেশ সম্পর্কে দেশ বিদেশে ইতিবাচক কোনো বার্তা দেবে না। তিনি আরও বলেন, আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার কার্যকর নিয়ন্ত্রণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে। পরবর্তীতে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়। তাই শুধু দায়সারা বিবৃতি দিয়ে নয়, যে কোনো পরিস্থিতি আইনসিদ্ধভাবে মোকাবেলায় সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করে টিআইবি। উস্কানিমূলক পদক্ষেপে অংশ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশে উদ্ভূত পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। শুক্রবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং এ নিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ বিদেশে বসে কোনো রকমের ষড়যন্ত্র করার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বানও জানান তিনি। উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, আগে বিচার ও তারপর সংস্কার ও নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জামাতে আমির। নারায়ণগঞ্জ মহানগর জামাত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন, এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন।
বাংলাদেশে নিজেদের দূতকে তলবের প্রতিক্রিয়ায় এবার ভারতস্থ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে নয়াদিল্লি। শুক্রবার ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। তলব সংক্রান্ত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত বিষয়ে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার অডিও ভাষণ নিয়ে দিল্লি বলছে, হাসিনা ভাষণ দিয়েছেন নিজস্ব ব্যবস্থাপনায়। তার বক্তব্য ব্যক্তিগত অবস্থান থেকে দেয়া। ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলিয়ে দেখার সুযোগ নেই। এর সাথে ঢাকা দিল্লির দ্বিপক্ষীয় ইস্যুর সম্পর্ক নেই। এর আগে এক বিবৃতিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার নিন্দা জানায় ভারত। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। রাওয়ালপিন্ডিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানায় পাকিস্তানের ISPR। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পাকিস্তানি সেনাপ্রধানের এটি দ্বিতীয় বৈঠক। বৈঠকে অ্যাডমিরাল নাজমুল এবং জেনারেল আসিম বাংলাদেশ এবং পাকিস্তানের প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এছাড়া ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় পাক ISPR। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বাড়তি দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1.5 মাস ধরেই সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি চাল আমদানি করে, যার প্রভাবে আমদানিকৃত চালের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও বাড়তি দামই রয়েছে দেশি চাল। বাজার যে পরিমাণে বাড়াইছে ওই পরিমাণে তো কমায় নাই। আমরা তো আড়তে জিজ্ঞেস করি যে কেন কমে না, মিলের দাম কমলে সে আমরা কমাবো। দেশি চালের দাম 10 থেকে 12 টাকা ডিফারেন্স হয়ে গেছে, কমছে মাত্র 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। আর আমদানিকৃত চাল যেগুলো ওগুলো মোটামুটি দাম কম আছে। দাম না কমায় চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চাল প্রতি মাসেই 100 করে বাড়তেছে, যেটাই নেই বলে যে ওইটা কমছে এটা বাড়ছে, কিন্তু ওরকম না, সবই বাড়তেছে। চালের দামটা মনে হয় কমিয়ে আনলে আমাদের জন্য সবার জন্য উপকার হয়। সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে সরবরাহ কম থাকায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বিরাজ করছে। শর্ত সাপেক্ষে তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারাও। আমরা শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু কতটুক বাড়বে বা কবে বাড়বে বা মার্কেটে কবে দিবে সেটাও আমরা এখনো জানতেছি না। আর আপনার হাফ এক মার্কেট আউট। এক কার্টনের সাথে তাও আবার 6 কেজি করে প্যাকেট পোলার চাল, ওটা কাস্টমারকে বললে কাস্টমারের সাথে আমাদের সাথে বিভ্রান্ত হয় যে আমি নিব তেল, আমি পোলার চাল কেন নিব। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগি কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। রমজান আমাদের ধর্মীয় অনুভূতির মাস, সেই মাসে যাতে দ্রব্যমূল্যের কোনো রকম বৃদ্ধি না হয় সরকার সেদিকে সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি দোকান এক এক রকম দাম, যেমন ধরেন ব্রয়লার এখানে চাইলো 200 টাকা, আর এক চাই 220 টাকা। যারা চাকরিজীবী আমাদের এই নির্দিষ্ট ইনকাম দিয়ে আমাদের জন্য আসলে হাহুতাশ ছাড়া আর কিছু করার নাই। আমাদের স্যালারি কিন্তু দিন দিন ওই রকম বাড়ছে না। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। এছাড়া মাছের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। আরাফাত ইসলাম, NTV নিউজ, ঢাকা। নির্বাচনের আগে ভোটাধিকার নিশ্চিত ও প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আমিরাতস্থ বাংলাদেশিরা। NTV আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, আজমানে CIP নির্বাচিত হওয়ায়
ইঞ্জিনিয়ার আতিকুর রহমানকে দেওয়া সম্বর্ধনায় এ দাবি জানান প্রবাসী অধিকার পরিষদের নেতারা। সভায় ভিসা জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি নাসির উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং মোতাব্বির হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা কালাম মাহমুদ। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য জসিম মজুমদার। বক্তব্য দেন শহীদ সারোয়ার, নুরুল ইসলাম সহ অন্যরা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করে সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে এক সভায় একথা বলেন তারা। নেতারা বলেন, বিএনপির মধ্যে সম্প্রীতি ধ্বংস করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, প্রবাসী নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন স্বপন সহ অনেকেই। জেদ্দায় বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান শিবলু। ইয়াকুব নবী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন সৌদি যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ। সম্বর্ধিত অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ। বিশেষ অতিথি ছিলেন সৌদি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ নিষিদ্ধের শিগগিরই পদক্ষেপ উপদেষ্টা আসিফ মাহমুদ। বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি ফরহাদ মজহারের। সহিংসতা স্থিতিশীলতার জন্য হুমকি, টিআইবি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা, সালাউদ্দিন আহমেদ। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।